ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি সবাইকে। বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। গত 1 থেকে 2 বছর আগে ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছিল যে ত্রিপুরার বন দপ্তরের অধীনে ফরেস্টার নিয়োগ করা হবে। সেই সিদ্ধান্ত আজকে বাস্তব রূপ নিল, অর্থাৎ আজকে ত্রিপুরা সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ফরেস্টার নিয়োগের বিজ্ঞাপন চলে এসেছে। এখানে টোটাল ভ্যাকেন্সি 104খানা এসেছে ফরেস্টার নিয়োগে। গ্রুপ সি নন গেজেটেড পোস্ট, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে রেগুলার পে স্কেলে চাকরি। গেট পে 2200 লেভেল 7, অর্থাৎ ইনিশিয়াল বেসিক 20,000 প্লাস হয়ে যাবে, প্লাস তার সাথে ডিএ 41%, এইচআর 8%, এমএ 500 এবং সিএ যোগ হয়ে 30,000 প্লাস ইনিশিয়াল স্যালারি হবে। 104খানা ভ্যাকেন্সির মধ্যে 39 ভ্যাকেন্সি ইউআরের জন্য, এসসির জন্য 21খানা, এসটির জন্য 44খানা ভ্যাকেন্সি এখানে খালি আছে এবং 33% ওদের ওমেন রিজার্ভেশন আছে, অর্থাৎ 104খানার মধ্যে 35খানা ভ্যাকেন্সি ওমেনদের জন্য রিজার্ভেশন করা আছে। অনেক দিন ধরে বেকার চাকরি হতে সে ভাই বোনরা ওয়েট করছিল ফরেস্টার নিয়োগের বিজ্ঞাপন কবে আসবে, ফরেস্টার নিয়োগের বিজ্ঞাপন করে আসবে। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, এখনও সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা। সেই যে সিদ্ধান্ত মন্ত্রিসভা নিয়েছে সেটা আজ বাস্তব রূপ পেল। সরকারকে ধন্যবাদ, বনমন্ত্রীকে ধন্যবাদ এবং মাননীয় মন্ত্রিসভাকে ধন্যবাদ এই ধরনের ভ্যাকেন্সি আনার জন্য। এখন কোয়ালিফিকেশন বলা হয়েছে 12 পাস হতে হবে, বয়স 18 থেকে 40 বছর বয়স হতে হবে এবং 7/7/2023 নোটিফিকেশন মূলে পিআরটিসির বাধ্যতামূলক অ্যাপ্লাই করতে গেলে অনলাইন অ্যাপ্লিকেশন 1 মে থেকে শুরু হয়ে যাবে। 31 মে লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশন। এখন সিলেকশন যে প্রসেসটা 85 মার্কসের এখানে রিটেন এক্সামিনেশন হবে। 85% রিটেন এক্সাম আর 15% টোটাল মার্কস। 85 মার্কসের রিটেন এক্সাম, তার সিলেবাস স্ট্রাকচারটিকে সেটা আমরা দেখে নেব। 15 মার্কসের যে ভাইবা, তার সিলেবাস স্ট্রাকচারটি, সিলেকশন টেস্টটা কেমন হবে সেটাও আমরা দেখে নেব। প্রথমত ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কোয়ালিফাই করতে হবে সমস্ত গার্লস, ফিমেল এবং মেল ক্যান্ডিডেটের। ফিজিক্যাল ফিটনেস টেস্ট মেল ক্যান্ডিডেটের 163 সেমি হাইট হতে হবে, মেল এসটি হলে 152, ফিমেল ক্যান্ডিডেট হাইট হতে হবে 150, এসটি ক্যাটাগরিতে হলে 145। মেল ক্যান্ডিডেটের 79 নর্মাল, এক্সপেনশন 5, ফিমেল ক্যান্ডিডেটের 74 নর্মাল, এক্সপেনশন 5, মিনিমাম চেস্ট যেটা বলা হয়েছে। ফিজিক্যাল টেস্ট যেটা কোয়ালিফাই করতে গেলে রান এখানে রানের ব্যাপার আছে। দ্য ক্যান্ডিডেট শুড মেডিকেলি ফিট, ক্যান্ডিডেট উইল টু কভার ডিস্টেন্স 25 কিমি ফর 4 আওয়ার্স। মেল ক্যান্ডিডেটের জন্য, মেন ক্যান্ডিডেটের জন্য, ওমেনদের জন্য 60 কিলোমিটার ডিস্টেন্স কভার করতে হবে 4 ঘন্টায়। তারপর মেডিকেল ফিটনেস টেস্ট হবে। মেডিকেল ফিটনেস টেস্ট কাদের হবে? যারা ফিজিক্যালি, রিটেন এবং ভাইবা যারা কোয়ালিফাই করবে তাদের মেডিকেল ফিটনেস টেস্ট হবে। সিট বাড়তে বা কমতে পারে। আর ওমেনদের রিজার্ভেশনটা কিন্তু হরাইজন্টাল ওমেনদের রিজার্ভেশন এখানে বলা হয়েছে। এরপর আমরা অন্যান্য যে স্ট্রাকচারগুলো বলা হয়েছে, এই আর যেটা বলা হয়েছে টোটাল নাম্বার অনুযায়ী টোটাল নাম্বার ভ্যাকেন্সি কিন্তু 493খানা ছিল ফরেস্টারের, কিন্তু 493খানা ভ্যাকেন্সি আসেনি। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়ে 100খানা ভ্যাকেন্সি কিন্তু ফুলফিল করা হবে, বাকি ভ্যাকেন্সিগুলি ফুলফিল করার সিদ্ধান্ত পরে নেওয়া হবে। তারপর অনুসারে প্রত্যেকটা পোস্ট তো আর ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয় না, 50% প্রমোশন আছে, তাই সবগুলো পোস্টের ভ্যাকেন্সি কিন্তু একসাথে আসেনি। সিলেবাস স্ট্রাকচারটা যদি আমরা এক নজরে দেখার চেষ্টা করি, দেখো 85% থাকবে রিটেনে, অর্থাৎ 170 মার্কসের রিটেন এক্সাম হবে আর ইন্টারভিউ হবে 30 মার্কসের, অর্থাৎ 200 মার্কসের এখানে এক্সাম হবে। ম্যাথমেটিক্স থেকে থাকবে 20 মার্কস, 10 স্ট্যান্ডার্ড ম্যাথ। ইংলিশ থেকে থাকবে 20 মার্কস, 10 স্ট্যান্ডার্ড ইংলিশ। জেনারেল নলেজে থাকবে 100 মার্কস, যারা জেনারেল নলেজ বলতে ত্রিপুরা, নর্থ ইস্ট, ইন্ডিয়া, ফ্লোরা, ফোনা, ক্লাইমেট, প্ল্যান নিউট্রিশন, প্ল্যান ডিজিজ, সোল, রিভার সিস্টেম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, জিওলজি, ল, ইনফরমেশন টেকনোলজি, এইগুলো থেকে 100 মার্কস হবে জেনারেল নলেজ। ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরি কিন্তু শুধু সায়েন্সে 12 পাস করলে না, কিন্তু আর্টস কমার্স থেকে যারা 12 পাস করবে তারা অ্যাপ্লাই করতে পারবে। তারপর সায়েন্সে থাকবে 30 মার্কস, 10 স্ট্যান্ডার্ড সায়েন্স। ইন্টারভিউ থাকবে টোটাল 30, টোটাল 200 মার্কস হবে। বাংলা বা ককবরক যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে জানা থাকতে হবে। আর 10 স্ট্যান্ডার্ড যেটা বলা হয়েছে বেঙ্গলি বা ককবরক, কিন্তু মিনিমাম 40% মার্কস মাধ্যমিকে বাংলা বা ককবরক যে কোনো একটা সাবজেক্টে থাকতে হবে। এবং যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, বাংলা বা ককবরক যে কোনো একটা সাবজেক্ট 10 স্ট্যান্ডার্ডে ছিল না, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। অর্থাৎ লোকাল ল্যাঙ্গুয়েজকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হয়েছে। বাংলা বা ককবরক যে কোনো একটা সাবজেক্ট থাকতে হবে আমাদের মাধ্যমিকে, তাহলে সেখান থেকে কিন্তু 100 মার্কস কিন্তু টানা হবে সেখান থেকে।
তারপর কিন্তু সিলেকশনটা হবে। অর্থাৎ যদি কেউ বাংলা বা গল্প যদি না থাকে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আর সবচেয়ে বড় জিকে থেকে 100, সায়েন্স থেকে 30, ম্যাথমেটিক্স থেকে 20, ইংলিশ থেকে 20, আর ইন্টারভিউ থেকে 20, অর্থাৎ টোটাল 200 মার্কস। 85% হবে রিটেন, আর 15% মার্কস থাকবে ভাইভা থেকে। গ্রুপ সি নন গ্যাজেটেড পোস্ট এটা বেরিয়েছে ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে এটা, অ্যাজ পার যে স্ট্যান্ডার্ড স্যালারি স্ট্রাকচার, সেই স্যালারি স্ট্রাকচার অনুযায়ী রিক্রুটমেন্টটা হবে। এবং স্যালারি স্ট্রাকচার যদি আমরা এখানে দেখানোর চেষ্টা করি, স্যালারি স্ট্রাকচারটা কীরকম, কাদের সাথে স্যালারি স্ট্রাকচারটা ম্যাচ করবে। সব আমরা প্রাথমিক বিভাগে যে শিক্ষকরা জয়েন করে টেট 1-এ, তাদের স্যালারি স্ট্রাকচারের সাথে এই স্যালারি স্ট্রাকচারটা ম্যাচ করবে। কিন্তু টেট 1-এ ফিক্সড পেতে চাকরি, এটা কিন্তু ফিক্সড পেতে চাকরি নয়, ডাইরেক্ট রেগুলার পে স্কেলে চাকরি। তাই স্যালারি ডিফারেন্স কিন্তু হিউজ থাকবে। একদম প্রাইমারি টিচার স্যালারির সাথে ফরেস্টারের যে স্যালারি স্ট্রাকচারটা, তার মিনিমাম 10 থেকে 12,000 টাকা ডিফারেন্স থাকবে। তারপর আসছি লয়ার ডিভিশন ক্লার্ক যারা জেআইবিটির মাধ্যমে পেয়েছিল, এর স্যালারি স্ট্রাকচার যাতে ফরেস্টারের স্যালারি স্ট্রাকচারটা কিন্তু সেম, কিন্তু জেআইবিটি লয়ার ডিভিশন ক্লার্ক যারা চাকরি পেয়েছিল তারা ফিক্সড পেতে, আর ফরেস্টার যারা চাকরি পেতে রেগুলার পে স্কেলে, তাদের থেকেও কিন্তু স্যালারি স্ট্রাকচারটা হিউজ ডিফারেন্স এখানে থেকে থাকবে। তারপর কনস্টেবল যদি দেখি, বা ফরেস্ট গার্ড কিংবা টিএসআর যদি দেখি, তাদের সাথে স্যালারি স্ট্রাকচার ডিফারেন্সটা কি। কনস্টেবল যে স্যালারি স্ট্রাকচারটা, তার গ্যাট পে 2100 দেওয়া হয়, আর ফরেস্টারের স্যালারি স্ট্রাকচারের গ্যাট পে কিন্তু দেওয়া হবে এখানে 2200। অর্থাৎ কনস্টেবল আর ফরেস্ট গার্ডের স্যালারিতে প্রায় 1,500 থেকে 2,000 টাকা ন্যূনতম কিন্তু ডিফারেন্স থাকবে। এছাড়া ফরেস্ট গার্ডে কিন্তু এখানে ড্রেস অ্যালাউন্স, অন্যান্য অ্যালাউন্স কিন্তু স্যালারি আরও বৃদ্ধি পাবে। অর্থাৎ বন দপ্তর অধীনে চাকরি মানে একটা কি স্ট্যান্ডার্ড চাকরি আমরা বলতে পারি, একদম পার্মানেন্ট একটা চাকরি বলতে পারি, রেগুলার পে স্কেলে, প্রথম দিন থেকে রেগুলার পে স্কেল। আর এটা কিন্তু জেআইবিটি বা টিপিএসসি কিন্তু পরীক্ষা নেবে না, পরীক্ষা নেবে বা ফরেস্ট ডিপার্টমেন্ট নিজে ডাইরেক্ট পরীক্ষা নেবে। অর্থাৎ চাকরিতে এখানে স্বচ্ছতা মেনটেন হবে। যারা যারা এই টেনে কোয়ালিফাই করতে পারবে, যারা যারা ফিজিক্যাল ফিটনেস থেকে কোয়ালিফাই করতে হবে, তাদের জন্য বেস্ট ভালো একটা চান্স এখানে। এখানে কিন্তু লং জাম্প, হাই জাম্প এগুলোর কথা কিন্তু বলা হয়নি। তোমার হাইট ঠিক থাকতে হবে, তোমার চেস্ট ঠিক থাকতে হবে, এবং তোমার রান 4 ঘন্টায় যে দৌড়ার যে রানটা যেটা বলা হয়েছে, তোমাকে দৌড়াতে হবে 4 ঘন্টা, মেন 25 কিলোমিটার এবং ওমেন 16 কিলোমিটার। এইটাই কিন্তু সবচেয়ে বড়। যদি 4 ঘন্টায় যদি আমরা ওমেন 16 কিলোমিটার দৌড়ি, 1 ঘন্টায় 4 কিলোমিটার ন্যূনতম দৌড়িয়ে যেতে হবে। আর মেনদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি, প্রায় 5 ঘন্টা থেকেও বেশি, 5 কিলোমিটার থেকেও বেশি 1 ঘন্টা এখানে দৌড়াতে হবে প্রায় ঘন্টা মেন ক্যান্ডিডেটের জন্য। সব মিলিয়ে ভালো একটা স্যালারি স্ট্রাকচার, ভালো একটা চাকরি। অনেকদিন যাবত আমরা ওয়েট করছিলাম, সেই ওয়েট বা অপেক্ষার অবসান ঘটলো। মন্ত্রিসভাকে ধন্যবাদ, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, বনমন্ত্রীকে ধন্যবাদ এই ধরনের চাকরি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আসার জন্য। খুব শীঘ্রই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে 1 মে থেকে, 31 মে লাস্ট ডেট। আশা করি এই বছরের মাঝামাঝি পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে পুরো নিয়োগ প্রসেসটা আশা করি 26-27 ফাইন্যান্সিয়াল অর্থবর্ষে কমপ্লিট হয়ে যাবে। আশা করছি সামনের বছর এই টাইম আস্তে আস্তে আমরা 104 জন ফরেস্টার পেয়ে যাব, যারা রেগুলার পে স্কেলে চাকরি পেয়ে ত্রিপুরা সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা কল্যাণে তারা কাজ করবে। ধন্যবাদ সবাইকে।